আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি নিয়ামত পরা সংগঠন আমাদেরকে দান করেছেন। এই সংগঠন তার জন্মলগ্ন থেকে আল্লাহর দ্বীনের উপর পথ চলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং এটি হচ্ছে নবীওয়ালা পথ। দুনিয়ায় 9 জন নবী ছাড়া তৃতীয় আরেকজন খুঁজে পাওয়া যাবে না যাদের সাথে কায়েমি স্বার্থবাদী সমাজের সংঘাত হয়নি। প্রথমজন যেহেতু দুনিয়ার প্রথম মানুষ, আমাদের আদি পিতা সকলেই তার সন্তান, সুতরাং সন্তানরা কেউ তার সাথে যুদ্ধ করে নাই, তার যুদ্ধ হয়েছে শয়তানের সাথে। তিনি মানবজাতির পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন হননি। আরেকজন হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বাবাকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন এবং নবুয়ত দান করেছিলেন। তিনি তার পিতার পরবর্তী উত্তরাধিকার ছিলেন। আল্লাহ তাকেও নবুয়ত এবং বাদশাহী দান করেছিলেন। এমন কিছু নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন যে স্বয়ং জিন এবং শয়তানরাও তার অনুগত হতে বাধ্য হয়েছিল। তার সাথেও সমাজের কোনো সংঘাত হয়নি। এই 2 জন ছাড়া যত নবী পয়গম্বরের ইতিহাস আমরা জানি, তাদের জীবনটাই ছিল সংঘাত মোকাবেলা করে জান্নাতের পথে এগিয়ে যাওয়া। ধৈর্যের পরীক্ষায় তারা সকলেই উত্তীর্ণ, তবে ধৈর্যের পরশপাথর ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার জীবনে ধৈর্যের অনেকগুলা পরীক্ষা নিয়েছেন। সেই একটা পরীক্ষায় যদি আমি কিংবা আমরা পড়ি, আমাদের হালত কি হবে আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু আল্লাহ তাআলা জীবনভর তার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। কখনো একটি মুহূর্তের জন্য তিনি ধৈর্য হারাননি। সেই তার ধৈর্যের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েই পরবর্তী পর্যায়ে সমস্ত মুমিন মুমিনাতের পিতা হিসেবে, রুহানি পিতা হিসেবে আল্লাহ স্বয়ং তাকে ঘোষণা করেছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। এই ঘোষণাটা এসেছিল ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালামকে কোরবানি করার হুকুম যখন তিনি তামিল করতে গিয়েছিলেন, বাস্তবায়ন করতে গিয়েছিলেন, খালেস দিলে যখন পদক্ষেপ নিয়েছিলেন। আল্লাহ তাআলা পিতাকে সন্তানের হত্যাকারী বানাবেন না, কিন্তু আল্লাহ তাআলা পিতার কাছ থেকে সন্তান জবাই করার তার সেই হৃদয়, মন, কাল্ব আছে কিনা এটা আল্লাহ পরীক্ষা করতে চেয়েছিলেন। সেই পরীক্ষায় তিনি ইতস্তত করেননি। তিনি তার মাবুদের সিদ্ধান্তের উপর, ফয়সালার উপরে তিনি ইখতিয়ার করেছিলেন, নির্ভর করেছিলেন। তিনি ছিলেন চরম মাত্রার মুতাওয়াক্কিল আলাল্লাহ। সেই সময় তিনি ছুরি চালাতে গিয়ে মহান আল্লাহকে সাক্ষী রেখে যে কথাটা বলেছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, নিশ্চয়ই আমার সালাত, তার মানে আমার তামাম ইবাদত, আমার নুসুক, আমার সব ধরনের ত্যাগ, কোরবানি, কষ্ট স্বীকার, চ্যালেঞ্জ মোকাবেলা, আমার হায়াত যা তোমার একান্ত মেহেরবানির দান, আমার জন্য নির্ধারিত তোমার কাছ থেকে আমার মওত, আমি বিশ্বাস করি এই সব কিছুর চাবি তোমার হাতে। আমি সব তোমার হাতে তুলে দিলাম, আর আমি এখনই তোমার হুকুম বাস্তবায়ন করতে যাচ্ছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পরীক্ষায় তার বান্দাকে পাশ করাই নিলেন। তার কলিজার টুকরা প্রথম সন্তান বৃদ্ধ বয়সে পাওয়া, আল্লাহকে ডাকতে ডাকতে, চোখের কোণার পানি ঝরাতে ঝরাতে সেই সন্তানকে আল্লাহ সম্মানিত করলেন এবং তাকে বাছিয়ে নিলেন।
তার জায়গায় একটা পশু আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হলো এবং সেটি জবাই হয়ে গেল। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আল্লাহ তাআলা তার জন্য এই নিয়ামত দান করলেন আর আমাদেরকেও জানিয়ে দিলেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ আমার এই গোলাম এখন থেকে সমস্ত মুমিন মুমিনাতের বাপ। আল্লাহু আকবার। ভাই বোনেরা, আমি সহ আমরা যারা এই শপথ নিয়েছি, শপথের শেষ পর্যায়ে গিয়ে এই কথাটা আমরা সবাই তেলাওয়াত করেছি। এই সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করেছি। এই ভয়ে যে কথা নির্দ্বিধায় নিঃসংকোচে কলিজার টুকরা সন্তানকে জবাই করার আগে, অর্থাৎ নিজের নাফসিয়াতকে জবাই করার আগে, শাহাওয়াতকে জবাই করার আগে আল্লাহর প্রিয় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি সেই একই কথা বলছি, হে আল্লাহ। তিনি এর ভার বহন করার উপযুক্ত ছিলেন, তাকে তুমি উপযুক্ততা দান করেছিলে, আমি কি পারবো? এই ভয়ে আমাদের কলিজা থরথর করে কেঁপেছে। তাই কলিজার ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে চোখের কোণা থেকে পানি ঝরেছে। আমরা কোন হওয়ার কেউ হয়েছে 25 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর। আমার ছোট্ট জীবনে কাটায় কাটায় 41 বছর। আমি প্রথম দিন শপথ নেওয়ার পরে আমার অবস্থান কোথায় ছিল? আমার ইলমের উচ্চতা, আমার আমলের স্বচ্ছতা, আমার লেনদেন মুআমেলাতের অবস্থান, নিজের প্রতি আমার দায়বোধ, আল্লাহ তাআলার কুল মাখলুকাতের প্রতি আমার দায়বোধ, আমার অনুভূতি, বিশেষ করে আহলে করিব এবং আহলে বাদ, তাদের প্রতি আমার যে দায়বোধের অনুভূতি ছিল, আজকে কি আমি সে জায়গায় টিকে আছি? যদি আমি টিকে থাকি তাহলে বুঝতে হবে যে আমি এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছি, আমি পিছিয়ে যাইনি। কিন্তু পিছিয়ে গেলে চরমভাবে হেরে গেলেন, দাঁড়িয়ে থাকলেও আপনি হেরে গেলেন। দুনিয়া দাঁড়িয়ে নাই, আপনার হায়াতও দাঁড়িয়ে নাই। ক্রমাগত হায়াতের বরফ গলছে, এ বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে। এই পানির কোনো মূল্য নাই। যতক্ষণ হায়াত বরফ হিসাবে থাকবে ততক্ষণ মূল্য আছে। হ্যাঁ, বিবেকের হিসাবে যদি এটা মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার মধ্যে আগে এই দুর্বলতা, এই ত্রুটি ছিল, আল্লাহ তাআলার সাহায্যে আমার খুলুসিয়তপূর্ণ চেষ্টায় এগুলা অতিক্রম করা কিছুটা সম্ভব হয়েছে এবং আমি বাকিটা চেষ্টা করছি, তাইলে সেজদায় পড়ে আল্লাহ শুকর আদায় করা দরকার যে তিনি আপনাকে তৌফিক দিয়েছেন বলে আপনি পারছেন। কিন্তু এই অবস্থা যদি সৃষ্টি না হয়, মনে রাখবেন সৃষ্টির চলন্ত গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে না। এক স্টেশনের পর আরেক স্টেশন অতিক্রম করতে করতে আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজির হয়ে যাবে, আপনি পিছনে পড়ে থাকবেন, এর কোনো অবকাশ নেই। রুকন হওয়ার পরেও যারা চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাকে যে ক্যারিয়ার দিয়েছেন, একাডেমিক ক্যারিয়ার, এই ক্যারিয়ার দিয়ে এখনই কিছু রুজি করে না গেলে আমি যখন বৃদ্ধ হয়ে বিছনায় পড়ে যাব, আমার সন্তানরা আগত এবং অনাগত তারা যখন বড় হয়ে উঠবে, তখন তাদের জন্য একটা আশ্রয়ের জায়গা আমি করে যেতে পারলাম কিনা। তাহলে আমি আগে একটু নিজেকে সামলিয়ে নেই, তারপরে ইনশাআল্লাহ রুকনিয়তের যে শপথ, আজিমতের যে শপথ, এইটার হক আমি আদায় করার চেষ্টা করব। এই চিন্তা যাদের মধ্যে আসবে
আপনি ধরে নেবেন যে আপনি ধ্বংসের পথে আগাচ্ছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আপনি ওই ইনসানের মধ্যে পড়ে গেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইমানের বলে আপনাকে টিকে থাকতে হবে আল্লাহর উপর ভরসা করে, আমলে সালেহ করতে হবে, সামনে যা আসুক অনুকূল প্রতিকূল সমস্ত মঞ্জিল অতিক্রম করে আপনাকে আপনার আসল মঞ্জিলে পৌঁছতে হবে। এই কমিটমেন্ট, এই ডিটারমিনেশন আপনার যদি না থাকে, অল্প ঝাঁকুনি আসলেই আপনি শুয়ে যাবেন, কোনো সুযোগ নেই, শুয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বসে থাকারও কোনো সুযোগ নেই, দাঁড়িয়ে থাকারও কোনো সুযোগ নেই। এই বিশ্বকে মুসলমানদের জয় করতেই হবে। মুসলমানদের বাহাদুরি ফলানো নয়, এই বিশ্ব জয়ের প্রয়োজন ইসলামের ভিত্তিতে। এই কারণে গোটা মানবতা আজকে লাঞ্ছিত, গোটা মানবতা আজকে পর্যদস্ত, বিপর্যস্ত এবং অপমানিত। এই মানবতার মুক্তির জন্য আল্লাহ যে সনদ দিয়েছেন, আল্লাহর কসম, এর বাইরে কোনো সনদ দিয়ে দুনিয়ার মানবতার কোনো মুক্তি আসবে না। যেই সময় মুসলমানদের ঐতিহাসিক দায়িত্ব পালন করার কথা, সেই সময় মুসলমানরা দুইটা ভয়াবহ রোগে আক্রান্ত। একটা নিজেদের মধ্যে কামড়াকামড়ি, বিভক্তি, আরেকটি হচ্ছে অপশক্তির ভক্তি। আরে ভাই, ভক্তি তো হবে একমাত্র আল্লাহ তাআলার, ভয় তো করবে একমাত্র তাকে। অপশক্তি যখন চলে কৌশলে আপনার মধ্যে আমার মধ্যে তার এজেন্ডা ঢুকিয়ে দেয়, তখন রুহানিয়ত আপনার আমার ক্রমাগতভাবে নিচের দিকে নামতে থাকে এবং বিপর্যস্ত হয়। এখানে এটার কোনো সুযোগ নাই রে ভাই। এই ব্যাপারে স্বপ্রণোদিত পাহারাদারের ভূমিকা আমাদেরকে ভাই বোনেরা পালন করতে হবে।